হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নাস কুকিংয়ে। সাবুদানার কাস্টার্ড ড্রিঙ্ক, এই অসহ্য গরমে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্ক খেতে অসাধারণ লাগে। সেই সাথে তৈরি করা একদমই সহজ, আবার সবার হাতের নাগালের মধ্যে। তাহলে চলুন দেখি সাবুদানার কাস্টার্ড ড্রিঙ্ক। প্রথমে একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিব। তাতে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানা খুব সহজেই পাওয়া যায় আর একদমই সাশ্রয়ী। একটু নেড়ে নিব। যখন বলক চলে আসবে 2 থেকে 1 মিনিট নেড়ে নামিয়ে নিব। সাবুদানা সাধারণত 2 থেকে 1 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। একটা চামচ দিয়ে নেড়ে পানিগুলো ঝরিয়ে নেব। এরপর দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে ভালো করে নেড়ে পানি ঝরিয়ে নিব, যাতে আঠা আঠা ভাব না থাকে। ঠিক এরকম করে ঝরিয়ে নিব। এরপর একটা হাঁড়িতে নিব ঘন দুধ। দুধ আগেই আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। এখানে দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ করে রাখা সাবুদানা ঢেলে দিব। দিব 3 টেবিল চামচ চিনি। চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী দিব। এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানিতে গুলে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়ব। এই পর্যায়ে চুলার কাছে দাঁড়িয়ে থেকে নেড়ে দিব। বারবার নেড়ে দিব। বলক যখন 2-3টা উঠে যাবে, ঠিক তখনই দিয়ে দিব 2 চামচ ভ্যানিলা এসেন্স। এটা একদমই অপশনাল, না দিতে চাইলেও হবে। এরপর একটু নেড়ে দিব। খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না, ঠিক এরকম হবে। হয়ে গিয়েছে আমার সাবুদানার কাস্টার্ড ড্রিঙ্ক। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ লাগে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে রমজানেও এই ড্রিঙ্ক অনেক বেশি ভূমিকা রাখে। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।